হঠাৎ করে চলে আসলাম আমাদের তোয়ার স্কুলে। আর তোয়ার স্কুলে আজকে অনুষ্ঠান, সেটা ওই যে বৃত্তি পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে তাদেরকে আজকে রেজাল্ট দিবে স্যারেরা, এই জন্য বাসায় লেটার পাঠিয়েছিল। আর এটা দেখে আমি আজকের দিনটা অনেকটাই সুন্দর পরিবেশে উদযাপন করার জন্য মেয়েকে স্কুলে আগে দিয়েছি। দেওয়ার পরে এরপরে আমি চলে আসলাম। আসার পরে দেখতে পারতেছেন এখানে মঞ্চে স্যারেরা অনেক কিছু বক্তব্য দিচ্ছে। এটা হচ্ছে আমাদের তোয়া। আর তোয়াকে দেখতে অনেকটা ভালো লাগে এই জন্য। আর এখানে তোয়াদের স্যারেরা আছে, আর স্যারেরা বক্তব্য দিচ্ছে শিক্ষা বিষয় নিয়ে। তোয়া তো অনেক খুশি, যার কারণে ও একটা না একটা পুরস্কার পাবে। ও 10 ফুল পেয়ে ভালো রেজাল্ট করেছে বৃত্তিতে, এই জন্য ওকেও এখানে নিয়ে আসা হয়েছে। আর স্যারেরা দাওয়াত কার্ড দিয়েছে। এখানে সচিবেরা আসতেছে এবং ডিআইজি সাহেবও আসতেছে, এই জন্য ফুল দিয়ে তারা বরণ করে নিচ্ছে। আর বাচ্চারা অনেকটা সুন্দর করে বরণ করে নিয়েছে। এখানে ভালো ভালো শিক্ষক বিন্দু এবং কি অভিভাবক বিন্দু আছে, তাদেরকে ভালো পরিবেশে রাখার জন্য এবং কি বাচ্চাদের সুন্দর শিক্ষা জীবন যেন ভালো হয় তাদের নিয়ে কিছু কথা এবং কি বক্তব্য দিচ্ছেন। আর এখানে কিন্তু পুরস্কার বিতরণ করবে, এই জন্য অনেক অতিথিকে দাওয়াত দেওয়া হয়েছে। অতিথিরাও এসে বসে রয়েছে। সব মিলিয়ে অনেক কিছু এখানে আজকের স্কুল আমি দেখাচ্ছি। এখানে স্কুলে আমার মেয়েটা খুব ভালো রেজাল্ট করেছে, এই জন্য সবাই খুশি এবং কি ওর বাবা প্লাস আমি দুজনে অনেকটা খুশি যে পরিশ্রম কখনো হার মানায় না। পরিশ্রম করলে পরিশ্রমে সফলতাও আসে। আর প্রত্যেক দিন সকালে মেয়েকে তুলা পড়ানো এবং কি স্কুলে দিয়ে আসা নিয়ে আসা সবই ওর বাবা বেশি করে, এই জন্য ওর বাবা অনেকটা খুশি যে আমার মেয়ে সফলতা দান করেছেন আল্লাহ। আর আমার পরিশ্রমের তো কোনো কমতি ছিল না, যার কারণে সব মিলিয়ে মেয়েটা ভালো রেজাল্ট করেছে। এগুলা সকল শিক্ষার্থী বিন্দু এবং কি অভিভাবক বিন্দু বসে রয়েছে। আর সব মিলিয়ে বাচ্চারা যখন ভালো রেজাল্ট করে তখন বাবা মার মন অনেকটাই ভালো লাগে। যদি বাচ্চারা ভালো রেজাল্ট করতে থাকে তাহলে বাবা মার কোনো থাকে না যে তাদের পরিশ্রম এগুলা মনে হয় ও পরিশ্রম মনে হয় না। আর আমার তোয়াটা খুব সরল সোজা, এই জন্য ও যদি ভালো রেজাল্ট করে তারপরেও ও যদি ভালো থাকতে পারে অনেকটা খুশি মনে উপভোগ করতে চাই। আর ও যদি কোনো রেজাল্টে কোনো আলাদা কোনো কিছুতে পড়ে যায় তাহলে অনেকটা কষ্ট পাবে। আর এখানে দেখতে পারতেছেন আমার তোয়াও আছে। তোয়া কিন্তু ওই যে এটা কিন্তু তোয়া। আর তোয়া কিন্তু বান্ধবীর সঙ্গে অনেক কথা বলতেছে। আর অতিথিবৃন্দ আসবে, তাদেরকে ফুল দিয়ে বরণ করার জন্য এখানে স্যারেরা তাদেরকে নিয়ে ফুল নিয়ে শুভেচ্ছা জানাচ্ছে। আর সবাই দোয়া করবেন এবং কি বাচ্চাদের ভালো যেন রেজাল্ট করতে পারে, ভালো পরিবেশে যেন মানুষ হতে পারে। শিক্ষা জীবন বাচ্চাদের জন্য সবচেয়ে বড় কাম্য। একটা বাচ্চা যদি নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে গড়ে উঠতে পারে, সে কিন্তু দেশের জন্য অনেক কিছু করতে পারে। সব মিলিয়ে বাচ্চারা যদি সুস্থ থাকে, ভালো থাকে, তাদের শিক্ষার মানও ভালো হয় এবং কি তাদের খেয়ালও রাখতে হয়। এই জন্য সবকিছু মিলে আমাদের তোকে এই স্কুলে আমরা পড়াই, যেখানে ভালো একটা রেজাল্ট করার সম্ভাবনা আছে। আর তো এতটাই ভালো, যদি স্কুলে সবচেয়ে ভালো রেজাল্ট করতে পারে ওর মনটা অনেক ফ্রেশ থাকে। এই জন্য বাচ্চাদেরকেও সময় দেয়া লাগে। এখানে অতিথিবৃন্দু সবাই উপস্থিত আছেন, প্রিন্সিপাল সাহেব এবং কি অন্যান্য স্যারেরা, সহকারী শিক্ষক সব মিলিয়ে। অতিথি বিন্দুদেরকে তারা ফুলের শুভেচ্ছা জানাচ্ছে, সাথে অনেক কিছু দিচ্ছে এবং কি তাজমহল গিফট দেওয়া হচ্ছে তাদেরকে। সব মিলিয়ে বাচ্চারা এবং কি অভিভাবকরা যেন সকল স্যারদের এবং কি সম্মান জানাতে পারে। সব কিছু মিলিয়ে সকল বাচ্চারা যেন ভালো থাকে এবং কি এদের যেন ভালো রেজাল্ট করার জন্য সুস্থ সফলতা দান করে।
আর আল্লাহ চাইলে সকল বাচ্চার প্রতি খেয়াল রাখতে পারেন। আমি চাই যে প্রত্যেকটা অভিভাবক, প্রত্যেকটা বাবা মা যেন সকল ছাত্রছাত্রী মিলে যেন ভালো ও সুস্থ থাকতে পারে। আর এখানে দেখতে পারতেছেন এগুলা টেনেট পুল পাওয়া সকল ছাত্রছাত্রী বিন্দু এখানে উপস্থিত আছেন স্যারদের সঙ্গে সেলফি ওঠার জন্য। এখানে সাংবাদিক আছে এবং কি ক্যামেরাম্যানও আছে। সবকিছু মিলিয়ে এখানে স্যারদের সঙ্গে সকল বাচ্চাদের ছবি তোলানোর জন্য রেডি করানো হচ্ছে। আর প্রত্যেকটা বাচ্চা যখন একটা ভালো রেজাল্ট করে দাঁড়াইতে পারে তখন কিন্তু সকল অভিভাবক প্লাস স্যার দের অনেকটা ভালো লাগে, অনেক সম্মানজনক মনে করা হয়। সবকিছু মিলিয়ে এখানে তার যেহেতু বড় কথা, প্রত্যেকটা বাবা মা কিন্তু একটা বাচ্চার পিছে অনেক শ্রম দিয়ে যায় যেন তার বাচ্চার মুখে একটু হাসি ফুটে এবং কি হাসি দেখার জন্য তারা অনেকটা দিন রাত শ্রম দিয়ে যায়। তাকে টেক কেয়ার একদম মনে করেন খাওয়া থেকে স্কুলে যাওয়া সকল এভরিথিং খোঁজ খবর নিতে হয়। তো আগে দেখতে পাচ্ছেন এখন স্যারদের কাছ থেকে ম্যামদের কাছ থেকে পুরস্কার নিচ্ছে, আর পুরস্কার পেয়ে কিন্তু অনেকটাই খুশি। আর অভিনন্দন জানিয়েছেন সকলকে এবং কি তার মনে যে এতটা খুশি বইছে সেটা হয়তো আপনারা দেখতে পারতেছেন। সবকিছু মিলে আপনারা সবাই দোয়া করবেন। এটা কিন্তু তো আর ট্রফি দেখতে পারতেছেন, অনেকটাই অভিনন্দনের সঙ্গে তাকে তার হাতে দেওয়া হয়েছে। আর সবকিছু মিলে আমার তোয়ার জন্য সবাই দোয়া করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।